সুপ্রিয় দর্শক সবাইকে নমস্কার জানাই। আজকে বিশেষ সন্ধিক্ষণে একজন বিশেষ ব্যক্তিকে আপনাদের সামনে আনতে পেরেছি, তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই। উনি কে বা আজকের টপিকটা কি আপনারা ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আমাদের খুবই প্রিয় স্বনামধন্য, বিগত কয়েক বছর ধরে অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমে কিন্তু পড়িয়ে আসছেন, অর্থাৎ শিক্ষকতা করছেন। আপনারা অনেকেই অবগত আছেন বা অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না। আমার এই ভিডিওর পরবর্তীকালে আপনারা কিন্তু সবাই চিনে যাবেন। তো আমাদের খুবই কাছের রাজীব স্যার, অর্থাৎ রাজীব বাবু, আপনাকে নমস্কার। নমস্কার নমস্কার আপনাদেরকে অবশ্যই নমস্কার। আজকে একটা সুন্দর একটা সময়ে রঞ্জিত বাবুকে আমরা কাছে পেয়েছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে যে আমাকে একটা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আপনার মতো ব্যক্তিকেও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমি নিজেকে সত্যি প্রাউড ফিল করছি। আপনাদের সামনে আজকে যে বিষয়টা তুলে ধরতে চলেছি, এখন তো এইচএস পরীক্ষা চলছে, তো সেই সুবিধার্থে ওনাকে পাশে পেয়েছি। উনি দীর্ঘদিন কেমিস্ট্রি বিষয়ের শিক্ষকতা করেছেন, তো সেই নিয়ে কিছু পরীক্ষা বিষয়ক আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। তো বিষয়গুলি এক একটি করে তুলে ধরবো, শেষ পর্যন্ত দেখবেন। খুব ভাইটাল টপিক আছে পরীক্ষা সংক্রান্ত। অল্প সময়ের মধ্যে কিভাবে নিজেদের প্রিপেয়ার করা যায় স্যার পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরবেন। স্যার, ছাত্রছাত্রীরা জীবনের প্রথমবারই উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসতে চলেছে, সেটা আবার সেমিস্টারে। আপনি কেমিস্ট্রি বিষয়ক কি বার্তা দিতে চাইছেন? প্রথমত যারা পরীক্ষা দিচ্ছ দ্বাদশ শ্রেণীতে, সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, বা তোমার কমার্সও হতে পারে। তো দেখো, সকলের উদ্দেশ্যে জাস্ট আমি একটা কথাই বলবো, তোমাদের সেমিস্টারে অত্যন্ত একটা কম সময় তোমরা পেয়েছো। এবার তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল নেক্সট মান্থে। ডিউ টু সাম পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ তোমাদের কিন্তু এক্সামটা এগিয়ে এসছে। যাই হোক, সেটা নিয়ে আমি যাচ্ছি না এখন। যেটা আমার বলার, তোমরা হয়তো অনেকে এই সময়ে মানসিকভাবে ঠিকঠাক করে প্রিপারেশন নিতে পারোনি, যে এক্সামের সিলেবাসটা শেষ করা এবং সেটাকে পুনরায় রিভিশন করা এবং ওটাকে প্র্যাকটিস করা। আলটিমেট তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ বুঝতে পারছো সায়েন্স মানে তোমাকে বিশাল ক্যালকুলেশন করতে হবে, টপিক ক্লিয়ার করতে হবে এবং তোমাদেরকে খাতা পেনে লিখে প্রত্যেকটা টপিককে ক্লিয়ারিফাই করতে হবে। ওকে, তো সেমিস্টার যেহেতু তোমাদের প্রথম, তবে তোমাদের এটা একটা ভালো জিনিস, আগের সেমিস্টারে তোমরা এমসিকিউ প্যাটার্নে মানে এক্সামটা দিয়েছিলে। তো এটা কিন্তু পুরোপুরি পেন এবং পেপার মোডের। তো নিচে তোমরা অবগত হয়ে গেছো অলরেডি যে তোমাদের প্রথমে একটা কোশ্চেনের অ্যান্সার শিট দেওয়া হবে। ওটা তোমাদের মোটামুটি 10টার সময় যদি এক্সাম শুরু হয়, 9:50 নাগাদ তোমরা হাতে পেয়ে যাবে। ওটা নিয়ারলি আবার 24 পাতার মতো একটা অ্যান্সার শিট হবে। প্রথমে তোমরা নাম, রোল নম্বর ঠান্ডা মাথায় লিখবে। ওকে, এবং যেটা আমার ব্যক্তিগত অভিমত বা মত বলতে পারি, আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট যখন এইচএস দিতাম, তখন আমাদের সময় কিন্তু সেমিস্টার ছিল না, বাট লিখিত পরীক্ষা ছিল। তো তোমাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, আমি এই ট্রিকটাই অ্যাপ্লাই করতাম। যখন আমি এক্সাম হলে যখন যেতাম, তখন কোনো মানে বন্ধু বা বান্ধবীর সঙ্গে খুব একটা বেশি কথা বলতাম না। আশা করি তোমরা এটা করবে না। কারণ কি, মানে তুমি যত বন্ধু বা বান্ধবীর সঙ্গে যত বেশি কথা বলবে, ওরা কিন্তু নতুনভাবে কোশ্চেন করবে। হয়তো তুমি সেটা পারতে পারো বা নাও পারতে পারো, ওখানে কিন্তু তোমাদের একটা ডাউট সৃষ্টি হয়ে যাবে যে আমি মনে হচ্ছে ওই টপিকটা মনে হচ্ছে পড়ে আসেনি। হয়তো তুমি নিজেও জানো না, অথবা বন্ধু নিজেও জানে না ওই টপিকটাতে কোশ্চেন দিবে কিনা, বা ওই টপিকটা আগের বছর চলে এসছে কিনা। অতএব অনেক কোশ্চেন অ্যারাইজ করবে, তোমাকে ওই সমস্ত বিভ্রান্তিমূলক কোশ্চেন থেকে নিজেদেরকে পুরোপুরি এড়িয়ে যেতে হবে প্রথমত। এবং যেটা আমি করতাম, এক্সাম রুমে ঢোকার আগে আমি স্যার আমি 1 থেকে 100টা
আমি রিভার্স ক্যালকুলেশন করতাম, এতে কিন্তু মাইন্ড অনেকটা শার্প হয়ে যেত, হ্যাঁ। যেটা আমার ক্ষেত্রে যেটা হতো। বাট তোমরা করে দেখতে পারো, আশা করি এটা খুব ফ্রুটফুল হবে। আর অবশ্যই আমি ছোটো ছোটো ভাই বোনদের বলবো, এত টেনশন নেওয়া দরকার নেই। তোমরা যা পড়েছো যথেষ্ট বেস্টই পড়েছো, এবং এক্সাম হলে যে যাবে মাথা ঠান্ডা করে 2 ঘন্টা অ্যাটলিস্ট যদি লিখতে পারো, মানে তুমি শিওর থাকো তুমি যতটুকু লিখবে তুমি তোমার বেস্ট দিয়ে লিখে আসো, তোমরা অ্যাটলিস্ট 90% ক্রস করে যাবে। এইটুকু জাস্ট বলার। স্যার Thank you. সেকেন্ড টপিক, হ্যাঁ বলুন। টপিক হচ্ছে কি, কোনো ক্যালকুলেটর বা ইলেকট্রনিক কোনো সরঞ্জাম কিন্তু পরীক্ষা হলে ব্যবহার করা হয় না। কেমিস্ট্রি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু ক্যালকুলেশনের অনেকটা গুরুত্ব আছে। তো উইদাউট ক্যালকুলেটর খুব সহজে কম সময়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিভাবে খাতা রেডি করবে যদি ছাত্রছাত্রীদের বলেন, খুবই উপকৃত হওয়া যায়। মানে আপনি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করলেন, যেটা অনেক স্টুডেন্টের কিন্তু ডাউট। ইভেন অনেক গার্ডিয়ান আমাকে এই ব্যাপারে মানে রাতের পর রাত কল করে কিন্তু আমাকে এই ব্যাপারে ইনফরমেশন মানে নিয়েছেন যে স্যার ছেলেমেয়েরা তো এইভাবে ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া যাবে না, কারণ তাদের তো বিশেষ করে ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টে কিন্তু ক্যালকুলেটার লাগে। কিন্তু আমি জাস্ট এইটুকু কথাই বলবো, দেখো যেটা আমার ব্যক্তিগত অভিমত, ওখানে তোমরা কি করবে, দেখো একটা A4 সাইজের একটা তোমাদের অ্যান্সার শিট দেওয়া হবে, সাদা কাগজ অবভিয়াসলি। তো সেখানে যখনই আমাদের ম্যাথ থাকবে, ক্যালকুলেশন পোর্শন হতে পারে, ফিজিক্স বা কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা তো A4 পেজের, ঠিক আছে, আমরা বাম সাইডে ক্যালকুলেশনটা লিখব, এবং প্রপারলি যে সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগগুলো থাকবে সেগুলো আমরা ডান সাইডে একটা পোর্শন, রাফ পোর্শন করে লিখব। কখনোই তোমরা লাস্টের দিকে মানে রাফ করে এখানে অ্যান্সার করার চেষ্টা করবে না, এতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আরেকটা ভাইটাল যে স্যার সাপোজ আমাদের যেটা ম্যাথের ক্ষেত্রে, কেমিস্ট্রি ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে যেটা লাগবে, স্যার ধরো log 3 ভ্যালু দিয়েছে, তাহলে এটার কীভাবে আমরা ক্যালকুলেশন করব? দেখো বাবু, প্রথম তোমাকে জানতে হবে log 1 to 10 অতি অবশ্যই তোমাকে মনে রাখতেই হবে, ওকে? বা তোমাকে ধরো সাপোজ বললো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, মানে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি বলি, তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.62 10⁻34 জুল সেকেন্ড। তো এত বড় যে মানে নিউমেরিক্যালটা, ওটা কিন্তু আমি এতটা বসাবো না স্যার, আমি কি করব 6.6ই রাখবো, বা আমি আমার হিসাবের সুবিধার্থে 6.5 করব, বাকি পোর্শনগুলো আমি উড়িয়ে দেবো, মানে 10⁻34টাই থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, দিলে কি হবে, এতে কিন্তু আমাদের একটা রাফ ক্যালকুলেশন চলে আসবে। ওকে, আর তোমরা যারা ক্যালকুলেশন পারছো না, তোমরা জাস্ট ডাটা বসিয়ে রেখে দিয়ে আসবে, তোমরা ফুল নাম্বার পাবে, শিওর থাকো, ঠিক আছে? কারণ টিচাররাও জানে তোমরা ক্যালকুলেটর পাওনি, অতএব ভয় পাওয়ার কিছু নেই, স্যারেরা যথেষ্ট তোমাদের জন্য কোঅপারেটিভ। আরেকটা ভাইটাল টপিক স্যার, হ্যাঁ, ক্যালকুলেশনের ব্যাপার, তার সঙ্গে রিটিন এক্সাম, সময়টা কিন্তু অনেক চলে যায়। সময়টা কিভাবে বাঁচাবে? আচ্ছা, এটা একটা দারুণ একটা কোশ্চেন। প্রথমত তোমরা এই কাজটা করতে পারো যে বাবু, যেই কোশ্চেনগুলো তোমাদের অত্যন্ত সহজ মনে হচ্ছে, প্রথমে কিন্তু ওই সমস্ত কোশ্চেনগুলো মানে দাগ নম্বর দিয়ে অতি অবশ্যই কিন্তু সেগুলো তোমরা উত্তর লেখা শুরু করো, ওকে? ইভেন দেখবে প্রথম যেটা আমরা সবসময় করি, প্রথম সাপোজ একটা ম্যাথ দিয়ে দিয়েছে, ঠিক আছে, তো আমি প্রথম 2-4টা কোশ্চেন পারলাম না, তার মানে আমি কি ভাবলাম যে পুরো কোশ্চেনটা মনে হচ্ছে আমাদের হবে না। তুমি বাবু তুমি পুরো কোশ্চেনটা দেখবে ঠান্ডা মাথায়, এবং দেখবে ওই পোর্শনের কিছু কিছু টপিক আছে যেগুলো অত্যন্ত সহজ, এবং ওই টপিকগুলো তোমাকে প্রথম কিন্তু কভার আপ করতে হবে। নেক্সট যেগুলো আমার কঠিন লাগছে বা মনে হচ্ছে এটা একটু সময় দিলে হবে, সেই টপিকগুলো যাবে। আচ্ছা, আর একটা ব্যাপার, একটা ভাইটাল ব্যাপার স্যার, ছেলে হয়তো মানে অলরেডি হয়তো জেনে গেছে, তাও সত্ত্বেও আমি বলে দিচ্ছি, মানে এই সেমিস্টারে একটা কোশ্চেন থাকবে না, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অথবা থাকবে। বাবা, এতে কিন্তু ছেলে মেয়েদের মানে উত্তর করার পক্ষে যথেষ্ট একটা হেল্পফুল মেথড হবে। স্বাভাবিক। অতএব তোমরা দেখো, আমি সাপোজ বলছি, ধরো আমি কেমিস্ট্রি ক্ষেত্রে যদি বলি, তো দেখো অ্যাকচুয়ালি লাস্ট যে পোর্শনটা আমাদের 5 নম্বর পোর্শন, তো 5 নম্বর পোর্শন মেনলি আমাদের কেমিক্যাল কাইনেটিক্স আর অ্যালডিহাইড কিটোন থেকে থাকে, মানে অর্গানিক থেকে আর ফিজিক্যাল থেকে। তো সেখানে আমাদের 10 নম্বর করতে হবে, তো আমাদের কোশ্চেন থাকে টোটাল 4টা, করতে হবে আমাদের 2টো করতে হবে, ঠিক আছে, ওকে? তো সেক্ষেত্রে দেখা গেলো কি 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 1 এবং 2-এর মধ্যে একটা করতে হবে, 3 এবং 4-এর মধ্যে একটা করতে হবে। যাই হোক, এবার দেখা গেলো কি আমি 1-এর দাগে আবার ভাগ থাকবে, 2-এর দাগের ভাগ থাকবে, দেখা গেলো কি আমি 1-এর দাগের একটা পাচ্ছি 2টো কোশ্চেনের মধ্যে,
আর 2-এর দাগে সাপোজ দুটো কোশ্চেনের মধ্যে আমি একটা পাচ্ছি, তাহলে তুমি দেখবে যেই কোশ্চেনটা আমার দ্বারা হবে বা হওয়ার সম্ভাবনা আছে সেই কোশ্চেনটাকে তুমি অ্যাটেম্প করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং তোমাদের একটা বিশাল বড় একটা ভীতি সৃষ্টি হচ্ছে সবসময়ের জন্য নিউমেরিক্যাল পোর্শন, কারণ ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হচ্ছে না। তাছাড়া অর্গানিকেরও বিশেষ করে আমি দেখেছি অফলাইনের ব্যাচের যে ছেলেমেয়েরা ওদের ক্ষেত্রে কিন্তু এটা বিশাল বড় একটা ভীতির মানে কারণ একটা। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, বাবু তোমরা পড়ে এসছো, আশা করি তোমরা সিরিজে সাজিয়ে নিয়েছো নেম রিয়াকশানগুলো, ঠিক আছে। ওই নেম রিয়াকশানগুলো তোমরা পাই টু পাই পড়ো, কারণ তোমাদের দেখো বায়োলজিক্যাল সায়েন্স 20 তারিখে এক্সাম হবে, তারপরে 23 তারিখ মোটামুটি আমাদের হাতে সময় থাকছে। তো তোমরা কিন্তু একটা স্কেডিউল করবে বাবু, ওই স্কেডিউল অনুযায়ী তোমাদের কিন্তু পুরো মানে রুটিনটাকে সাজাতে হবে। যে আমি ফ্রাইডে নাইটে মোটামুটি আমাদের 10টা থেকে 12টা অব্দি এক্সাম হচ্ছে, আসার জন্য আমি 2 ঘন্টা রেখেছি, এনাফ টাইম স্যার। এই জন্য দেখো তোমরা এসে মোটামুটি একটু ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার পরে কিন্তু তোমরা মানে রেস্ট নিবে না, কারণ তোমাদের কিন্তু আপনাকে এই কোশ্চেনটা করতে চাইছিলাম। হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি, সেটা আমি মানে স্টেপ বাই স্টেপ আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার ব্যাপারটা কি হচ্ছে, তোমরা সময়টা যেহেতু কম, মাঝে 2টো দিন ছুটি পেয়েছে বায়োলজি পরীক্ষার পরে, তো কেমিস্ট্রির জন্য কি করে প্রিপারেশনটা হবে, মানে কোশ্চেনটা আমার এটাই ছিল স্যার, আপনি কিন্তু বুঝে নিয়েছেন আমার কোশ্চেনটা। তো এই মানে এই টপিকে কিন্তু আমি ঢুকে যাচ্ছি অলরেডি। সেটি হচ্ছে দেখুন স্যার, আমরা তো অলরেডি সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, এবং দীর্ঘ কয়েক বছর ধরে আমরা শিক্ষকতা করছি, এবং আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু এই পন্থা অবলম্বন করতাম, স্বাভাবিক। ওকে, তোমাদের এখন একটা টেনশন কাজ করবে স্বাভাবিকভাবে, কারণ তোমরা অবশ্যই একটা বড় একটা এক্সাম দিচ্ছ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এবং মানসিক একটা চাপ থাকবে। তো চাপ থাকাটা ভালো, কারণ কি চাপ থাকলে তুমি কিন্তু অবশ্যই প্রোগ্রেস করতে পারবে, স্বাভাবিক। কারণ চাপ যাদের নেই তারা কিন্তু জীবনে পুরোপুরি চিকেন চাপ হয়ে যাবে। ওকে, ঠিক ঠিক। এবার ব্যাপারটা হচ্ছে কি, তো তুমি যদি চাপটাকে মোটামুটি কন্ট্রোল যদি করতে চাও তো তোমাকে স্কেডিউল সাজাতে হবে। প্রথমত কি স্কেডিউল, স্যার আমি বায়োলজিক্যাল সায়েন্স দিয়ে এসেছি, আমি বিশাল খুশি যে আমার দ্বারা বায়োলজিক্যাল সায়েন্স হয়ে গেছে, আমি 90% পেয়ে যাবো, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু বাবু এরপরে কিন্তু তোমাদের কেমিস্ট্রি ওয়েট করছে, কেমিস্ট্রি মানে মিস্ট্রি, বুঝতেই পারছো, মিস্ট্রি নট মিস্ত্রি, মানে যাকে তোমরা রাজমিস্ত্রি ভাববে না। ওকে, এটাও একটা রাজমিস্ত্রি বলতে পারো, যেটা তোমাদের কিন্তু মানে জীবনের পিলারগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের গড়ে দিবে। ওকে, কারণ পরবর্তীকালে নিট যেই এক্সামগুলো তোমরা দিবে, তোমরা বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, সেগুলো আমরা পরে অবশ্যই স্যারকে হয়তো কাছে পাবো, হয়তো আমরা হয়তো বলবো একদিন হয়তো বসে, সে সমস্ত পোর্শন আমরা পরে মানে আলোচনা করব, সেগুলো থাকলো অবশ্যই। ওকে, এবং তোমাদের সঙ্গে আবার অবশ্যই স্যার হয়তো সুযোগ করে দিবেন, আমি অবশ্যই আবার বসবো, নিশ্চয়ই নিশ্চয়ই, যে থাকলে আফটার এইচএস আমরা কোন লাইনে বা কোন স্ট্রিমে যেতে পারি। মানে এখন তো স্যার বুঝতেই পারছেন এখন কি ধরনের মানে সামাজিক পরিস্থিতি, সে ভুক্তভোগী হয়তো কিছুজন হচ্ছে বা নেক্সট জেনারেশন হয়তো হবে মেবি। ওকে, তো যেটা আমরা ছিলাম যে দেখো মোটামুটি তোমরা 10টা থেকে মানে 12টা অবধি তোমাদের পরীক্ষা শেষ হলো, তো মোটামুটি তোমরা বাড়িতে ফিরবে 2 ঘন্টার মধ্যে, তোমরা একটু রেস্ট নাও, দিয়ে 4টা থেকে মোটামুটি 10টা অবধি তোমাদের 6 ঘন্টা একটা স্কেডিউল থাকবে। তাতে কি করবে, ছটা আমাদের চ্যাপ্টার কেমিস্ট্রিতে, তোমার যেই পোর্শনগুলো ভীষণ ইজি লাগছে, সেটা ফিজিক্যাল হতে পারে, ইনঅর্গানিক হতে পারে, অর্গানিক হতে পারে, তোমার যেটা সহজ লাগছে, বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট থাকতে পারে, এবং ওটা কিন্তু স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে যে হুইচ ওয়ান ইজি পোর্শন অ্যান্ড হুইচ ওয়ান টাফেস্ট পোর্শন, টোটালি ডিপেন্ডিং আপন দ্য স্টুডেন্ট বাই স্টুডেন্ট। তো সেটা তো আমি বলতে পারবো না, সেটা তোমরা কিন্তু ডিসিশন নিবে যে কোন টপিকগুলো আমাদের প্রথম কভার করতে হবে। তবে তোমরা এইটুকু মানে সিদ্ধান্ত নিয়ে নিবে যে বাবু 6 ঘন্টা বলতে 3 ঘন্টা করে টাইম দিব, 2টো চ্যাপ্টার আমি কিন্তু পুরোপুরি কভার করব, ঠিক আছে। তো আমি চাই প্রথমে কিন্তু তোমরা ফিজিক্যাল পোর্শনটা কভার করলে সবচেয়ে বেটার হবে, এবং লাস্ট পোর্শন তোমরা অর্গানিক রাখতে পারো বা ইনঅর্গানিক রাখতে পারো, কারণ ইনঅর্গানিক পোর্শনটা কিন্তু তোমাদের অবশ্যই একটা মুখস্থের মতোই বলতে পারি, বাট অতটাও মুখস্থ নয়, অর্গানিকও তোমাদের মনে রাখতে হবে। তো হয়ে গেল আমাদের কি ফ্রাইডে হয়ে গেল, স্যাটারডে থাকলো স্যাটারডে। তো স্যাটারডেতে আমি মোটামুটি 12 ঘন্টা তো আমরা আশা করতেই পারি ছেলেরা এখন পড়তে পারে, ঠিক আছে, আমি 10 ঘন্টা ধরলাম, তো 10 ঘন্টার মধ্যে 5 আওয়ার, তো ওই 5 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু অর্গানিকের চ্যাপ্টারগুলো কভার আপ করতে হবে। ওকে, এবং অর্গানিকের কিছু কিছু নেম রিয়াকশন হয়তো ভিডিওটা মানে লেন্থলি হয়ে যাবে, তো আমি যদি স্যার সুযোগ পাই, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যদি সুযোগ যদি পাই বা সময় যদি পাই, অবশ্যই আমি ওই টাইমের মধ্যে একটা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। ওকে, মোটামুটি আমি দেখছি কি করা যায়, অবশ্যই মানে তোমাদের জন্য আমি আছি। ওকে, আর তারপরেই ঠিক শনিবার হয়ে গেল, রোববারের মধ্যে আমরা ফিরে আসবো ইনঅর্গানিক।
ঠিক আছে। এবং সোমবার আমরা মোটামুটি ভোর 4টার দিকে উঠে পড়বো। 10টার দিকে যদি এক্সাম দিয়ে শুরু হয় তাহলে মোটামুটি আমরা এক্সাম হলে সবাই জেনে গেছি কোথায় এক্সাম সেন্টার, ওখানে আমরা 9টার দিকে প্রেজেন্ট থাকবো। তাহলে মোটামুটি 4টা থেকে 9টা 5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারকে আবার রিভিশন করবো, রিভিশন। ওকে, তো সেখানে আমরা আধ ঘন্টা করে সময় দেবো, ব্যাস, দ্যাট ইজ এনাফ ফর ইওর এক্সাম প্রিপারেশন। আশা করি এটুকু স্ট্র্যাটেজি তোমাদের মারাত্মক কাজ করবে। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর দুটো ভাইটাল টপিক রেখেছি স্যারের জন্য, আপনাদের সঙ্গে পুঙ্খানুভাবে তুলে ধরবেন। স্যার, আমার যেটা আপনার কাছে প্রশ্ন, বিশেষ করে এই সামান্য কয়েকদিনের মধ্যে কোন টপিকগুলো ভাইটাল আছে সেটা একটু তুলে ধরুন। আচ্ছা, দেখো স্যার অত্যন্ত তোমাদের প্রিয় বলেই হয়তো স্যার তোমাদের জন্য, মানে তোমাদের যেটা কোশ্চেন, ওই কোশ্চেনটা কিন্তু তোমাদের হয়ে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে। তো স্যারেরও নিচে কেমিস্ট্রি ছিল, আমি যত জানি এইচএসে। ওকে, তো কেমিস্ট্রি মানে অ্যাকচুয়ালি সত্যি একটা ভয়ের সাবজেক্ট বলতেও পারো। এমন নয় যে কেমিস্ট্রি খুব ইজি বা খুব কঠিনও বলতে মানে পারা যাবে না। অবশ্যই মোটামুটি একটা মানে কি বলবো, মানে হয় কঠিনও নয় আবার খুব সহজও নয়। কিছু জনের ক্ষেত্রে কেমিস্ট্রি ভীষণ সহজ, আবার কিছু জনের ক্ষেত্রে কেমিস্ট্রি কিন্তু ভীষণ কঠিন। ঠিক আছে, সে সমস্ত টপিক আমরা যাচ্ছি না, আমরা মূল টপিকে চলে আসছি। স্যার যেটা কোশ্চেনটা করলেন যে কোন কোন টপিকগুলো আমাদের অতি অবশ্যই অধ্যয়ন করতে হবে, যেগুলো না করলে নয়। তো আমার যেটা মনে হচ্ছে স্যার এই বছরের জন্য, দেখো আমি প্রত্যেকটা অধ্যায় থেকে হয়তো আমি এখন বলতে পারবো না, ভিডিও প্রচুর লং হয়ে যাবে, বাট যেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা মানে 100% বলবো না স্যার, পুরো 200% এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, তো প্রথম যদি চলে আসি আমি একেবারে ধরো চলে আসি যে ফিজিক্যাল কেমিস্ট্রির একদম যেটা লং যেটা চ্যাপ্টার, কেমিক্যাল কাইনেটিক্স, মানে রাসায়নিক গতিবিদ্যা, অত্যন্ত বড় একটা ফিজিক্যালের চ্যাপ্টার। ওইখানটায় বিশেষ করে এই বছরের জন্য আরেনিয়াস ইকুয়েশনের ম্যাথগুলো ভীষণ ইম্পর্টেন্ট, দেখে রাখবে। এবং আরেনিয়াস ইকুয়েশনের যে গ্রাফগুলো অতি অবশ্যই দেখবে। এবং ওখানটা যে ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার, এই সমস্ত রিয়াকশনের যে ডেরিভেশন এবং হাফ লাইফ পিরিয়ড উইথ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ভীষণ ইম্পর্টেন্ট স্যার। এবং এখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন দেয়, রিপিটেড কোশ্চেন। এবং এখানকার কিছু কোশ্চেন বিশেষ করে স্যার মলিকুলারিটি অ্যান্ড মানে যদি বাংলায় যদি আমি বলি আণবিকতা এবং ক্রম, হয়তো অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে, কারণ অনেকে হয়তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও দেখছে, সেই জন্য আমি মোটামুটি ইংলিশে আমরা মানে মোটামুটি আমাদের টিচিং মুডটা ইংলিশেই থাকে, তো মোটামুটি আমরা বাংলাও অবশ্যই বলার চেষ্টা করছি। এমন নয় যে আমরা বাংলা স্কিপ করছি টোটালি, বুঝতেই পাচ্ছেন মোটামুটি আমাদের মানে স্টুডেন্ট লাইফটা মোটামুটি ইংলিশেই হয়েছে। যাই হোক, সেটা নিয়ে বলছি না। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো মোটামুটি আমি কেমিক্যাল কাইনেটিক্সে এইটুকু পড়লেই চলবে। আর এখানে একটা ব্যাপার থাকে, একটা টপিক আমরা মিস করেছি, কি যে স্যার সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন কি, ওটা ভীষণ ইম্পর্টেন্ট। এবছর পরীক্ষার জন্য 100% দিবে, প্রত্যেকবারে রিপিটেশন হয়। ইভেন ওখানে একটা জিনিস আছে যে রেট কনস্ট্যান্টের যে ভ্যালুটা, ওকে, মানে বিক্রিয়া হার ধ্রুবক থেকে ওখানটায় আমাদের অর্ডার বের করতে দেয়, মানে ক্রম। ওই পোর্শনটা এই বছর জন্য বিশাল ইম্পর্টেন্ট। ওকে, তো মোটামুটি আমাদের কেমিক্যাল কাইনেটিক্সটা কভার হয়ে গেল। ওকে, আর সামনের যে পোর্শনগুলো ওগুলো দেখতে পারো। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, মানে সবগুলো পোর্শন তোমরা কিন্তু অবশ্যই কভার করে যাবে, তবে আমি যেই পোর্শনগুলো তোমাদের বলছি ওই সমস্ত পোর্শনগুলো তোমাদের মানে অতি অবশ্যই দেখে যেতেই হবে। ওকে, এবং যারা পড়েছে তাদের কিন্তু আমি বলার সঙ্গে সঙ্গে তারা কিন্তু মাথা সেগুলো ঘুরছে স্বাভাবিকভাবে। আর এবার চলে আসি আমি মোটামুটি ইলেকট্রোকেমিস্ট্রি থেকে মোটামুটি আমাদের 5 নম্বর আছে, আর কেমিক্যাল কাইনেটিক্স থেকে আমাদের 7 নম্বর, যেটা বলে দিয়েছি আমি। এবার তড়িৎ রসায়নের যেটা প্রথম যেটা কোশ্চেন, যে লবণ সেতুর কাজ কি, মানে ভীষণ একটা ভাইটাল একটা কোশ্চেন। এবং ওর ঠিক পরের যে পোর্শন, বিশেষ করে নন স্টেট ইকুয়েশন থেকে ম্যাথ, ফিজিক্যাল মানে টোটালি স্যার পুরোপুরি ম্যাথ, নন স্টেট ইকুয়েশন থেকে ম্যাথ দেয়। এবং ওখানে গাঢ়ত্বের সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার কীরূপ পরিবর্তন হয় এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কোল্লাস যে সূত্র তার ম্যাথ ভীষণ ইম্পর্টেন্ট। ফ্যারাডের যে প্রথম এবং দ্বিতীয় সূত্র ওটিও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবং লাস্টের যে পোর্শন যে জ্বালানি কোষের ব্যবহার ভীষণ ইম্পর্টেন্ট। দেখো যে সমস্ত পোর্শনগুলো না পড়লে নয় সেইগুলোই জাস্ট আমি বলছি। মোটামুটি ফিজিক্যালটা কভার হলো। ওকে, এবার চলে আসি আমরা অর্গানিক। তো দেখো অর্গানিকের সাজেশন বলতে কিছুই হয় না, জাস্ট যেগুলো না পড়লে নয় সেগুলো আমি বলে যাচ্ছি। তো প্রথম চলে আসি সবচেয়ে যেটা বড় যে চ্যাপ্টার
ওটা হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড বা নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। তো ওইখানটায় যেটা আমার যেটা ব্যক্তিগত যেটা অভিমত, ওখানে না এবছর কিছু কনভার্সন দিবে, ঠিক আছে। বিশেষ করে যে নাইট্রোবেনজিন পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট, ডাইজিনাম সল্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কাপলিং রিয়াকশন, গ্যাব্রিয়েল থ্যালামাইড, ঠিক আছে। ইভেন ওখানে কার্বেল অ্যামাইন যে বিক্রিয়া, ওই সমস্ত বিক্রিয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং ডিটেকশন অফ দ্য অ্যামিন কম্পাউন্ড সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। মূলিকন মার্কার টার্কার অনেক কিছু আছে ওখানটা, ওই পোর্শনগুলো ঠিকঠাক করে কভার করবে। ওকে, আর মোটামুটি এখানে ঠিকঠাকই আছে, সমস্যা নেই। ওকে, তো দীর্ঘ কয়েক বছর ধরে পড়াচ্ছি, মোটামুটি আমাদের এগুলো ঠোঁটস্থ হয়ে গেছে, মানে কোন পোর্শন থেকে এগুলো দেয়। আর লাস্ট টপিক যেটা চলে আসি, আমি বলবো আপনাকে। হ্যাঁ বলুন স্যার। আমার টপিকটা আপনাকে তুলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ভাইটাল টপিক। এতগুলো টপিক কিন্তু তুলে ধরেছে আপনাদের মতো করে, কোশ্চেন আমি স্যারের কাছে তুলে ধরলাম, স্যার কিন্তু উত্তর দিয়েছেন। যেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা বায়োসায়েন্সে পড়ে, সারাটা বছর হয়তো কেমিস্ট্রির প্রতি এতটা গুরুত্ব দেয়নি, কিন্তু তারা পাস করতে তো হবে, মোটামুটি নাম্বার পেতে হবে। ওই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন, যেটা ওই পরীক্ষা হলে গিয়ে মানে কভার আপ করতে পারে? দেখো, যারা বায়ো ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, ওদের অ্যাকচুয়ালি অর্গানিকটা একটা ভীতি সৃষ্টি হবে স্বাভাবিকভাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি বলো তো, ওইখানটায় তোমাদের আমি বলে রাখি, তোমাদের মোটামুটি ফিজিক্যাল পোর্শন এবং ইনঅর্গানিক পোর্শনটা, মানে ডিএফ ব্লকটা আর জটিল যৌগটা, ওটা একটু ভালো করে দেখে রাখবে। এবং অর্গানিকের যেগুলো আমি বললাম ওগুলো দেখে রাখলে এনাফ, মানে তোমাদের জন্য এনাফ। তোমরা মোটামুটি ধরে রাখো 20+ পাবেই পাবে, মানে আউট অফ 35 দ্যাট ইজ এনাফ নাম্বার। ওকে, তো যদি সম্ভব হয় আমি অবশ্যই লাইভ একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যদি সম্ভব হয় অবশ্যই। তো বুঝতেই পারছেন আমাদের কাজবাজ থাকে, আর মোটামুটি দ্যাটস এনাফ ফর কম সময়ের জন্য একটা, হ্যাঁ দ্যাটস এনাফ ফর ইউর কেমিস্ট্রি এক্সাম। তো ছাত্রছাত্রীবৃন্দ যেনারা আছেন, অভিভাবক যেনারা আছেন, সবার উদ্দেশ্যে একটাই বার্তা, ভিডিওটি আপনারা একবার হলেও দেখুন। আশা করি আপনাদের অনেকটাই উপকৃত হবে। স্যার আপনাদের অনেক মহামূল্যবান তথ্যগুলোও তুলে ধরেছেন পরীক্ষা সংক্রান্ত, আশা করি আপনাদের কাজে লাগবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। হ্যাঁ, খুব শীঘ্রই হয়তো আবার দেখা হবে। আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনার দর্শকবৃন্দেরও, এবং তোমরাও খুব ভালো থাকো, মেন্টালি ফিজিক্যালি প্রিপারেশন নাও, ভালো করে এক্সামগুলো দিও এবং সবাই খুব ভালো থেকো। আর একটা কথা বলবো, আপনাদের সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে খুব শীঘ্রই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।